মমতা ব্যানার্জিকে হারিয়ে ভোটে বিরাট সাফল্য পেয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রীও তিনি। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। এরই মাঝে চর্চায় আরো এক শুভেন্দু অধিকারী। তবে এই শুভেন্দু অধিকারীর সঙ্গে অবশ্য রাজনীতির কোনো যোগ নেই। শুনে অবাক হলেন তো? বিষয়টা একটু খুলেই বলি আপনাদের। নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তালদহ মাঝদিয়া গ্রামের কৃষক পরিবারের ছেলে শুভেন্দু অধিকারী। পড়াশোনায় বরাবরই মেধাবী। আর এবার মাধ্যমিকে 659 নম্বর পেয়ে মাঝদিয়া বেলবাজার হাই স্কুলে প্রথম হয়েছে শুভেন্দু। আর শুভেন্দু অধিকারী যেদিন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সেই দিনই মাধ্যমিকে সাফল্য এলো তালদা মাঝদিয়া গ্রামের বাসিন্দা শুভেন্দু অধিকারী। মাধ্যমিকে কৃতি ছাত্র শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন, মানে মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করার পর তার কি বক্তব্য, শুনে নিন একটু। হ্যাঁ, এটা খুবই গর্বের বিষয় যে আমি এই এত দূর থেকে যে পড়াশোনা করছি, 5 কিলোমিটার দূরে আমাদের স্কুল, সেখানে গিয়ে অত ছাত্রছাত্রীর মধ্যে প্রথম হওয়া, এটা খুবই গর্বের ব্যাপার আজকে আমার কাছে। এটা অনেকদিনই মনে থাকবে। যে তোমার বাড়ির কাছে স্কুল থাকা সত্ত্বেও তুমি এতটা দূরে যাও কেন পড়তে? কারণ এই আমাদের এখানে যে স্কুলটি আছে তার পরিকাঠামো বিশেষ ভালো নেই। তা আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি একজন কৃষক, তাই অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই ভালো পড়াশোনা করে এক বড় মানুষের মতো মানুষ হওয়া, তাই এত দূরে কষ্ট করে যেতে হয়েছে। এই যে আজকে তুমি মাধ্যমিকের রেজাল্ট মানে ভালো হয়েছো, রেলবাজার হাই স্কুলে প্রথম হয়েছো, একই সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তুমিও শুভেন্দু অধিকারী, তো এইটা তোমার কেমন লাগছে? হ্যাঁ, এটাও খুবই গর্বের বিষয় যে দুজনার নামই একই। আমার নামও শুভেন্দু অধিকারী, বাংলার মুখ্যমন্ত্রীর নামও শুভেন্দু অধিকারী। আবার একই দিনে আমার যেদিন মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ঠিক সেই দিনই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হন বাংলার। তো এটা খুবই গর্বের বিষয়। এটা চিরদিনই মনে থাকবে, ইতিহাসেও লেখা থাকবে। আচ্ছা, বলছি যে এই যে আজকে তুমি প্রথম হলে এই যে মাঝদা রেলবাজার হাই স্কুল থেকে, এর পরবর্তীকালে তুমি কি হতে চাও এবং কোথায় পড়তে চাও? এখানে আপাতত আমি হায়ার সেকেন্ডারিতে তো সায়েন্স নিয়ে পড়তে চাই। তো এখানে গ্রামের এখানে চিকিৎসা ব্যবস্থা অতটা ভালো হয় না, চিকিৎসার পরিকাঠামো ভালো হয় না, মানুষকে কষ্টে থাকতে হয়। তাই আমি বড় হয়ে ভালো চিকিৎসকই হতে চাই। এখানকার চিকিৎসা ব্যবস্থাকে ভালো করার ইচ্ছা আছে। তো কোন স্কুলে পড়তে চাও তুমি? আমি আমাদের মাঝদা রেলবাজার হাই স্কুলেই পড়তে চাই। ওখানেই আমি 5 থেকে পড়ছি। আগামীকালেও আমি সেখানেই পড়তে চাই। বলছি যে কৃষক পরিবারের থেকে এই যে এইভাবে পড়াশোনা চালিয়ে যাও, এটা কোথা থেকে তুমি উৎসাহটা পেলে? উৎসাহ তো ছোটোবেলা থেকেই ছিল। যেখানেই পড়তে গিয়েছি সব মাস্টার মশাইরা অনেকে 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 মানে প্রায় প্রত্যেকে আমাকে সাহায্য করেছে। স্কুলে বিদ্যালয়ের শিক্ষকরা? বিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেকেই আমাকে সাহায্য করেছে, যখন যা সাহায্যের প্রয়োজন হয় তারা করেছে। তাই উৎসাহ তো ওখান থেকেই পেয়েছি, তার প্রতি উৎসাহ জুগিয়েছে আরও ভালো হওয়ার, ভালো করার উৎসাহ আমি ওখান থেকেই পেয়েছি। বাবা মাও সাহায্য করেছে। আজকে খুশির দিনে কেমন লাগছে? আজকে তো খুবই খুশির দিন আমার জন্য, পরিবারের জন্য, এমনকি বাংলার জন্য। তাই খুব গর্ব হচ্ছে আজকে। শুভেন্দুর বাবা সুশান্ত অধিকারী পেশায় কৃষক, আর ছেলের এই সাফল্য খুবই স্বাভাবিকভাবে তাকে খুশি করেছে, আনন্দ আনন্দ দিয়েছে এবং সব থেকে বড় কথা গর্বিত করেছে। পাশাপাশি এই দিনটি তিনি কোনোদিনও ভুলতে পারবেন না, সেই বার্তাও তারা দিয়েছেন। শুভেন্দুর মা শিল্পী অধিকারী তিনিও ছেলের এই সাফল্যে বেজায় গর্বিত। শুভেন্দুর বাবা সুশান্ত অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। আমার খুব ভালো লাগছে, আনন্দের দিন আজকে। আপনি কি করেন? আমি চাষবাস করি। যে এই যে এক মফস্বল এলাকায় চাষবাস করে ছেলেকে মানুষ করছেন, সেটা কীরকমভাবে করেন? কষ্ট হয়, কষ্ট মাঝেও করতে হয়, ছেলেপেলে বড় হয়। বলছি আজকে আপনার ছেলে শুভেন্দু অধিকারী, সে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, মাঝদা রেলবাজার হাই স্কুলে প্রথম হয়েছে। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে শপথ নিয়েছে, কী বলবেন? একটা ভালো বিষয়, ভালো দিন। আজকের দিনে ছেলেও পাশ করেছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শুভেন্দু অধিকারী এবং আমার ছেলেও শুভেন্দু অধিকারী। খুব ভালো লাগছে, এই যে থাকবে। শুভেন্দু অধিকারী একটা জেলার লোক, আপনার ছেলে হচ্ছে একটা মফস্বল এলাকার লোক, কিন্তু দুজনাই কিন্তু দুটো কাজে পারদর্শী। সেই ক্ষেত্রে আপনার কেমন লাগছে? ভালো লাগছে,
খুব আনন্দ। বাবার বক্তব্য শোনালাম, এবার শুভেন্দুর মা শিল্পী অধিকারী কি বলছেন শুনুন। হ্যাঁ, প্রথম হয়েছে মাঝদা রেলবাজারে 659 পেয়েছে। কিন্তু সামনে আরও ভালো দিন, ও ভালো পড়াশোনা করতে হবে। বলছে এই যে কৃষক পরিবার থেকে, ওর বাবা কৃষক একজন, সেখান থেকে এই যে এত সুন্দর রেজাল্ট, কি বলবেন? এখন রেজাল্ট ওর খুব কষ্ট করে ছোটোর থেকে মাঝদা স্কুলে ভর্তি করেছি, মাঝদার থেকে পড়াশোনা কষ্ট করে ওর যাওয়া আসা। এবার ওর যেটুকু কষ্ট করে মানে ওর একা একা যাওয়া আসা করে অতটা দূরে, এবার ওইভাবে কষ্ট করে ওকে পড়াশোনা করতে হচ্ছে। বলছি আজকে একটা আপনার যেমন আনন্দের দিন, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী হলেন, আপনার ছেলেও শুভেন্দু অধিকারী, সে আজকে মাধ্যমিকে মাঝদার রেলবাজার হাই স্কুলে প্রথম হলো, এইটাকে কেমন লাগছে? এটা খুব আনন্দ লাগছে, আর ওরও আর গর্বের দিন। ওর গর্বের দিনটা কেন? ওই যে ওর নামের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর নামের একটা মিল আছে। এটা কি আপনার সারা জীবন মনে থাকবে? হ্যাঁ। শুভেন্দুর পড়াশোনার বেশিরভাগ দায়িত্বই নিয়েছিলেন তার স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তাই শুভেন্দুর সাফল্যে আনন্দে আপ্লুত তাঁরাও। এমনকি 2025 সালে শুভেন্দু স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছিল বলেও জানান স্কুলের এক সহশিক্ষক অনিমেষ ঘোষ। স্কুল সহশিক্ষক কি বলছেন ছাত্রের এই সাফল্যে শুনুন। আজ গর্বের দিন, শুভেন্দু 659 পেয়ে এই স্কুল থেকে প্রথম হয়েছে। আর বিষয় হচ্ছে আজ 9 তারিখ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষিক্ত হলেন, তিনি শুভেন্দু অধিকারী। আর আমার স্কুলের যে এই বছরে মাধ্যমিকে প্রথম হয়েছে সেই শুভেন্দু অধিকারী। আমি যাই ওই রাজনৈতিক শুভেন্দু অধিকারীর যে গৌরব, সেই গৌরব যেন আমাদের স্কুলের ছাত্র শুভেন্দুর মধ্যে মানে পড়াশোনার দিক থেকে ছড়িয়ে পড়ে। আমি তাকে এবং স্কুলের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে শুভেন্দুর জন্য আশীর্বাদ রইল, যেন আমরা তাকে আরও বড় পর্যায়ে পরবর্তীকালে দেখতে পাই। দেখুন, একটা জেলা থেকে উঠে আসা ক্যান্ডিডেট এবার হচ্ছে মুখ্যমন্ত্রী হলো, একদম মফস্বল এলাকার কৃষক পরিবার থেকে এসে আপনার স্কুলে প্রথম স্থান অধিকার করলো। এই দুটোর মধ্যে মিল কোথায় পাচ্ছেন? মিল নামে মিল, ভীষণ নামে মিল। শুভেন্দু এবং দুজনের ট্যালেন্ট, এবং ট্যালেন্টের বড় হতে হচ্ছে পরিশ্রম। শুভেন্দু অধিকারী যথেষ্ট পরিশ্রম করে আজকে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী হয়েছেন। আবার ঠিক একই রকমভাবে আমাদের ছাত্র প্রায় 5 কিলোমিটার সাইকেল চালিয়ে মাছ দিয়ে এসে পড়াশোনা করতো এই শুভেন্দু অধিকারী। ও এবার এই বছরে শুভেন্দু তার সার্বিক ফলাফলের জন্য শুধুমাত্র পড়াশোনায় নয়, তার আচার ব্যবহার অন্যান্য বিষয় থেকেই স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2025 শুভেন্দুকে করা হয়েছিল। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।